হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আজকে খুব সুন্দর একটা ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করব, কেননা আজ হচ্ছে আমার অ্যানিভার্সারি। অনেকটা সকালে ঘুম থেকে উঠে দেখো এখন হচ্ছে এই বেড পরিষ্কার করছি। এই দেখো কি অবস্থা, এই দেখো কি অবস্থা। আর হচ্ছে ঘরটা খুব সুন্দর করে একটু সাজাবো। আর দেখো এবার হচ্ছে কোনো প্ল্যানিং নেই, তো ইচ্ছা আছে পরে মানে ভালো করে করার। তো যাই হোক, পড়ার সববার তো মানে পসিবল হয় না, তাই না? তো বাড়ির সবাই মিলে একটু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করা, ব্যাস এইটুকুনি। তো চলো তাও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কি করি আর না করি। আগে দেখো আমার মাথা ভর্তি তেল নিয়েছি চ্যাপ চ্যাপ করে, এখন একটু করে হচ্ছে শ্যাম্পু করব। তো চলো আমি বেডটা গুছিয়ে নিই, তো তারপরে দেখো এই যে সকালবেলা ও হচ্ছে একটু বাজারে যাচ্ছে এই ফ্রাইড রাইসের চাল, তারপর মাংস এইসব আনতে। তো চলো দেখা যাক কী কী বাজার করে নিয়ে আসি। তো তারপরে দেখো আমার এর মধ্যে একটা পার্সেল আসলো, তো ওই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম। তো চলো দেখাই যে এর মধ্যে কী কী আছে। তো এটা হচ্ছে ঘর সাজানোর জন্য, মানে আমার অ্যানিভার্সারি উপলক্ষে এটাই অর্ডার করেছিলাম। তো দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে ভীষণ মানে খুশি হয়ে গেছি, কারণ প্রোডাক্টগুলো খুব সুন্দর এসছে। তো চলো এর মধ্যে কী কী আছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো ওই যে ফার্স্টেই দেখো এই যে একটা নেট আছে, আর এইগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর হচ্ছে মানে ঠিক যেরকমটা দেখেছিলাম সেরকমটাই এসছে। তো অনেক সময় হয় না যে একটা অর্ডার করে আর একটা আসে, তো না সেরকম আসেনি। তো দেখো এবার সব জিনিসগুলোই কিন্তু খুবই সুন্দর এসছে। ফার্স্টে দেখো এই যে এটা হচ্ছে একটু মানে হোয়াইট কালারের পর্দা, মানে একদম পুরো নেট। আর দেখো কি সুন্দর, আমি বলছিলাম যে এগুলো অনেক কাজে লাগবে। তো তারপরে একটা বেলুন পাম্প আছে, লাইটিং আছে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে সেলুটেপ, লাইটিং, বেলুন পাম্প, তারপরে বেলুন, প্রচুর বেলুন আছে। হ্যাপি অ্যানিভার্সারি একটা লোগো দিয়ে করা আছে। তো তারপরে যেরকম দুটো পর্দা আছে, আর হচ্ছে এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা, এটা হচ্ছে কি বলো যে দেওয়ালে টানা, আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো দেখো এই সব জিনিসগুলোই আছে। তো এইগুলো দিয়ে ডেকোরেশনটা হবে। তো পরে তো তোমাদেরকে দেখাবোই যে কেমন কি করে। তো চলো পরে বলছি। তো বিকালে আমার ভাই আসবে, মানে ও আর আমার বর এই দুজনে মিলেই করবে, দেখা যাক কেমন করে। তো তারপরে এই যে ও বাজার করে চলে এসছে, আমি যে এটা হচ্ছে দুপুর মানে সকালবেলা খাওয়া দাওয়ার পরে। তো এই যে আমি হচ্ছে সব কিছু চাল ভিজিয়ে রাখলাম, চালটা ভিজিয়ে রাখলে ভালো হয় 3-4 ঘন্টা। তারপরে এই যে বিনস, গাজর এগুলো কেটে রেখেছি। শেপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে এই যে আমি এই যে এইগুলো সব ভেজে নিলাম। আর এইদিকে দেখো এটা কিন্তু দেশি মুরগি, দেশি মোরগের মাংস। আর দেখো পুরো দারুণ, এটা হচ্ছে মনে রান্না হচ্ছে, আমার শাশুড়িমা রান্না করছে। তো তারপর এই যে স্নান করে এসে আমি এই বেডশিটটা পেতে নিলাম। আর হোয়াইট কালার কিন্তু আমার সব থেকে প্রিয়, মানে যত সুন্দরই দাও না কেন আমার হোয়াইট কালার হচ্ছে সব থেকে ফেভারিট বলতে পারো। আর দেখো এইটা হচ্ছে গুছিয়ে নিলাম। তো কি সুন্দর লাগছে বেডটা, মানে হোয়াইট কালারের বেডশিট না একটা আলাদা মানে শান্তি শান্তি লাগে। যাই হোক, একটু মজা করলাম। তো তারপরে দেখো এই যে আমাদের দুপুরবেলার খাবার রেডি। আর এটা হচ্ছে আমার বরের থালা। দেখো ফ্রায়েড রাইস আর মাংস, একদম সিম্পল খাবার। তো আমরা এই যে সবাই মিলে টেবিলে বসে এখন খাবো। তো তারপরে এই যে বিকালের দিকে ও আবার বাজার করে এনে আসছে, কারণ সন্ধ্যার সময় যেহেতু তোমাদের কেক কাটিং হবে, তো তার জন্য এই যে বাজার করে নিয়ে চলে এসছে। তো চলো এবার দেখাই কি কি এনেছে। তো এই যে মিষ্টি, কেক। তো চলো এই যে হচ্ছে কেকটা, দেখো চকলেট ফ্লেভার আছে উপরে একটু, মানে এক্সট্রা সাইডে। তো এরপরে হচ্ছে এই যে মিষ্টি। এদিকে এনেছে আবারও মাংস, রাত্রে ঘুগনি রান্না হবে তার জন্য হচ্ছে মাংস এনেছে। তো এটা হচ্ছে অল্প করে মানে এনেছে আর কি। তো এই যে আমার শ্বশুরমশাই মাংসর ব্যাগটা ধুয়ে দিল, তো উনিই নিয়ে এসছে। আর এখানে আবার রান্না হবে।
দেখো হচ্ছে এই কেকটাই ফার্স্ট কাটবো তো সন্ধ্যাবেলায়। তো তার জন্য দেখো দারুণ কেকটা, পুরো চকলেট আর একটা কি বাটারকচ হবে হয়তো। তো হচ্ছে দারুণ কেকটা, আর এই যে হচ্ছে মিষ্টি। চলো। তো তারপরে এই যে আমি ঘুগনিটা সিদ্ধ করে নিলাম, প্রেসারে সিটি মেরে নিলাম। তো দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেল, আর এই যে সন্ধ্যার দিকে এখন হচ্ছে মাংস রান্না হচ্ছে। দেখো মাংস মানে ঘুগনি দিয়ে মাংস, আর এখানে আমি গুছিয়ে নিলাম সব কিছু। এই যে আমাদেরকে আশীর্বাদ করা হবে, তার জন্য ধান দুব্বা, তারপরে হচ্ছে সমস্ত কিছু। এখানে মা হচ্ছে মানে লুচি করবে, মায়ের লুচিগুলো ভালো হয়। এখন আমাদের সবাই আশীর্বাদ করবেন, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, মা বাবা সবাই। सारा शहर आज हो गई आवे रब दी महल हाय सजे आए वे सारा शहर आज हो गई आवे रब दी महल चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश ने दुपट्टे वाली मुंडा सदके तेरे काश ने दुपट्टे वाली आँखियाँ मेरी पूछ रही है हमको मेरे चैन नहीं है कितने लड़ाइयाँ तो आँखियाँ कितने लड़ाइयाँ कैसे तुझको मैं बताऊँ राहें तेरी तकती जाऊँ नींद चुराइयाँ तो मेरी नींद चुराइयाँ पंछी बोले है क्या मियाँ सुन ले चलो प्यास बढ़ती रहे प्यार होता रहे आज दिल से सदा आ रही है सुनो इश्क जगता रहे वक्त सोता रहे हो कुछ भी नहीं है तेरे कदमों से आगे कदमों से आगे कदमों से आगे आंखों पे मोहब्बत लिख दे सांसों पे मोहब्बत लिख दे होठों पे मोहब्बत लिख दे कहता है दिल दीवाना उंगली पकड़ के तूने चलना सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे इतने दिल में जिया प्यार जिया अब तो जीना है तेरे लिए देखा तेनों पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब्बा मैनू की हो गया दिल जानिए रब्बा मैनू की हो गया हाय मैनू की हो गया बीते सारे मौसम बाबुल तेरे घर में अब चले पाओ मेरे पिया के शहर में बीते सारे मौसम बाबुल तेरे घर में अब चले पाओ मेरे पिया के शहर में अता पता नहीं मेरा अब तो है उड़ा उड़ा फिरता हूँ कब से मैं मिले बिन तुझे रह पाऊँ ना खाली खाली दिन मेरे लगते थे रातें सारी उठ उठ जगते थे खाली दिल तुझे कह पाऊँ ना हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का लुक छुप ना जाओ जी मन जीत कराओ जी अरे क्यों तरसावे हो मन शकल दिखाओ जी ऐसा देखा नहीं खूबसूरत कोई जिस्म जैसे अजंता की मूरत कोई जिस्म जैसे निगाहों पे जादू कोई जिस्म नगमा कोई जिस्म खुशबू कोई ओए वे मेरी आडाडिया रंबा कि ना जमिया कि ना ने ले जानिया है ओए वे मेरी आडाडिया रंबा कि ना जमिया कि ना ने ले जानिया है
এইদিকে ময়দা মাখা কমপ্লিট। তো এই দেখো এবার হচ্ছে ডেকোরেশন করা হবে। ভাই এসছে এই যে, আর ওই সব কিছু করে দেবে। তো এই যে আমার বর একটু দেখাচ্ছিল আর বলল যে তুমি বাইরে যাও, তো পরে আসবা, সবার সঙ্গে থাকো, তো পরে আসবে। তো এই যে আমি একটু সাজুগুজু করে নিয়েছি, এখনও কমপ্লিট হয়নি যদিও। তো চলো দেখো আমি কেমন সাজুগুজু করি আর কি সারপ্রাইজ আমার জন্য আছে। তো আমি তো অনেক এক্সাইটেড রয়েছি, কারণ হচ্ছে প্রথমবার মানে একটু মানে অন্যরকম লাগছে। যাই হোক, তো আর এই যে রেড কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বিবাহবার্ষিক এইগুলোতে না রেড কালারটাই কিন্তু মানে সব থেকে ভালো লাগে, তাই না? আর এই দেখো তোমাদেরকে তো একটু দেখালাম যে আপাতত এইটুকুনি কাজ হয়েছে। তো তারপরে দেখাই, চলো আমার অ্যানিভার্সারি মানে এখন হচ্ছে আর একটা কেক কাটবো। তো এই যে এই কেকটা আমার ভীষণ ফেভারিট কেক, এই যে আমাদের দুজনের নামও লেখা রয়েছে। আর এই যে খাটটায় এগুলো মানে রেখেছে আর কি, এখনও সাজিয়ে মানে সাজানো হয়নি। তো চলো পরে দেখাচ্ছি। आज हो गई आवे रब दी महर चिट्टा कुक्कड़ बने रे ते चिट्टा कुक्कड़ बने रे ते काश ने दुपट्टे वाली मुंडा सत के तेरे काश ने दुपट्टे वाली अखियां मेरी पूछ रही है दिल को, मेरे चैन नहीं है किथे लड़ाइयां, तो अखियां किथे लड़ाइयां, कैसे तुझको मैं बताऊं राहें तेरी तकती जाऊं नींदों चुराइयां, तू मेरी नींदां चुराइयां वे। पंछी बोले है क्या मैया सुन ले चलो, प्यास बढ़ती रहे प्यार होता रहे, आज दिल से सदा आ रही है सुनो, इश्क जगता रहे वक्त सोता रहे। हो कुछ भी नहीं है तेरे कदमों से आगे कदमों से आगे कदमों से आगे आँखों पे मोहब्बत लिख दे सांसों पे मोहब्बत लिख दे होठों पे मोहब्बत लिख दे कहता है दिल दीवाना उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे, बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। इतने दिल में जिया प्यार जिया अब तो जीना है तेरे लिए তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা রাতও হয়েছে। এখন হচ্ছে সবাইকে দিয়ে দেবো। আর এই যে ঘুগনি মাংস, এদিকে আমার মা শাশুড়ি মা দুইজনে মিলে এই যে লুচি বানাচ্ছে এখন। তো চলো এখন হচ্ছে সবাইকে দেব। তো তারপরে দেখো এই যে আমার মানে থালায় থালায় দিয়ে এই যে বাড়ির পাশে একজন বড় মা আছে আর আমার ননদ আছে, তো তাদের দিতে যাচ্ছিলাম। তো এইদিকে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, বাবার আমার বরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমরা চারজন বসে রয়েছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো। টাটা।